আপনার কাছে যখন টাকা থাকবে তখন সবাই আপনার খোঁজ খবর নেবে, আর আপনার কাছে যখন টাকা না থাকবে তখন কেউ আপনার খবর নেবে না, বুঝেছেন? যেমন ধরেন আজকে আপনার কাছে টাকা আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলবে কী খবর, কেমন আছো, কী করতেছো, এই সেই। আর আপনার কাছে যখন টাকা না থাকবে তখন কেউ জিজ্ঞাসাও করবে না ভাত খেয়েছো নাকি, কী অবস্থা, বা অসুস্থ নাকি, কিছুই কেউ জিজ্ঞাসা করবে না। আজকাল টাকাই মানুষের সব, টাকা ছাড়া কেউ কারো গুরুত্ব দেয় না। তোমার কাছে টাকা আছে তোমার গুরুত্ব আছে, তোমার কাছে টাকা নেই তোমার গুরুত্ব নেই। টাকাই মানুষের কাছে সব। ধরো তোমার কাছে টাকা আছে, তুমি একজনের বাসায় গেলা, তোমাকে দেখে খুশি হলো, অনেক কিছু রেঁধে বেড়ে খাওয়ালো। আর যখন দেখবো তোমার কাছে টাকা নেই, তুমি যদি কারো বাসায় যাও, সে তোমাকে দেখলেও বিরক্ত হবে, মানে এরকম একটা ভাব ধরবে যে তুমি আসছো, তার অসুস্থ হচ্ছে, ভালো লাগছে না, তুমি চলে যাও, তাহলে তার ভালো লাগবে, এরকম। সেই জন্য সময় থাকতে থাকতে সবাই টাকা পয়সা ঠিক করো, না হলে দেখবা ভবিষ্যতে যখন তোমার কাছে টাকাই থাকবে না, তখন তোমার মূল্য নাই, তোমার কেউ দাম দেবে না। কারণ কথাই আছে, তেল মাথায় সবাই তেল দেয়, তেল ছাড়া মাথায় কেউ তেল দেয় না, বুঝেছো? তেল ছাড়া মাথায় তেল দিতে আসলে তো তেলটা লাগবেই, আর তেল দেওয়া মাথায় তেল দিলে তো আর তেল লাগতেছে না, সেই জন্য সবাই তেল দেওয়ার মাথায় তেল দিতে আসে। তেল ছাড়া মাথায় কেউ তেল দেয় না, সেরকম না খাওয়া মানুষকে কেউ খাওয়াতে চায় না। আর যারা খেয়ে আছে তাদেরকে বলে খাও খাও। আজকালকার যুগে বড়লোক ছাড়া কারো দাম নাই। সবচেয়ে বেশি কারা অসহায় জানো? যারা নিম্ন মধ্যবিত্ত তারাই সবচেয়ে বেশি অসহায়। তাদের কোনো জায়গায় কোনো মূল্য নেই, তারা মানুষের কাছ থেকে কিছু বলতে পারে না। হয়তো একবার গরিব যারা তারাও ঠিক আছে, আবার একবার বড়লোক যারা তারাও ঠিক আছে। এই হচ্ছে কথা, টাকা ছাড়া কোনো